নম্বর দরজা খুলে গেল, টুকটুক করে যিনি ঢুকে গেলেন উনি অন্য কেউ নয়, উনি হলেন হযরত উসমান ইবনে আফফান। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। 3 নম্বরে যিনি ঢুকছেন উনি হযরত উসমান। নবী না দেখেই বলছে ভিতরে আসতে দাও, সংবাদ দাও উনি হলেন জান্নাতি। এই হাদিস শরীফের মধ্যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা হুজুরের আলোচনাটা এই হাদিস শরীফে নাই, তবে অন্য হাদিস শরীফে সেটা আমার নবী বলেছেন আলী তুমিও জান্নাতি। জোরে বলো, বললেন আলহামদুলিল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইসলাম জাহানের তৃতীয় খলিফা, দ্বীনের জন্য যে খিদমত, আল্লাহু আকবার, দ্বীনের জন্য যে দান উনি করেছেন। মক্কা শরীফে খরা হলো, হুজুরের কাছে খবর গিয়েছে, উনি বলে উট নিয়ে আসো, পিঠে মাল তোলো। উটের পিঠে মাল বোঝাই হয়ে গেল, উট ছেড়ে দিলে বলে আরো উট নিয়ে আসো, আবার উটের পিঠে মাল তুলে আলো ছেড়ে দিয়ে আবার উট নিয়ে আসো। প্রথমের উটটা মদিনা শরীফ থেকে মক্কা শরীফে পৌঁছে গিয়েছে। হযরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু তখনও উনি মদিনা শরীফে উটের পিঠে মাল লোড করছে। জোরে বলো, প্রথমের উটটা মদিনা শরীফ থেকে মক্কা শরীফে চলে গিয়েছে, তখন উটের পিঠে মাল লোড করে উনি পাঠিয়েই যাচ্ছেন। জোরে বলবেন না সুবহানাল্লাহ। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ওনার জামানায় মদিনা শরীফে খরা হয়ে গেছিল। মদিনা শরীফে খরা হয়ে গেল, খাবার নাই, লোকজন ক্ষুধার্ত হয়ে যাচ্ছে, হাহাকার পড়ে গেছে, চতুর্দিকে খরা, খাবার নাই। হযরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা হুজুর এত দান করেছে, এত দান দিয়েছিলেন। সেদিন রাতে স্বপ্ন দেখছেন আমার নবী পাকের একজন সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস, রাইসুল মুফাসসিরিন, হিবরুল উম্মাহ, বাহরুল উলুম। আমাদের নবী ওনার জন্য দোয়া করে বলেছেন হিবরুল উম্মাহ, জাতির মেরুদণ্ড হলো আমার আব্দুল্লাহ ইবনে আব্বাস। জোরে বলবেন না সুবহানাল্লাহ। বাহরুল উলুম, ইলমের দরিয়া, ইলমের সাগর, রাইসুল মুফাসসিরিন, মুফাসসিরদের সরদার হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। 4 জন আব্দুল্লাহর জন্য আবাদিলায় আরবা, আবাদিলায় আরবা, 4 জন আব্দুল্লাহর জন্য আমার নবী দোয়া করেছিলেন। এই 4 জনের মধ্যে উনি একজন, আব্দুল্লাহ ইবনে আব্বাস। নবী পাক ওনার ইলমের জন্য, ওনার জ্ঞানের জন্য, ওনার জন্য আমাদের নবী দোয়া করেছেন খাস করে। জোরে বলো, উসমান ইবনে আফফান এত দান করেছিলেন। সেদিন রাতে স্বপ্ন দেখছেন আব্দুল্লাহ ইবনে আব্বাস, আল্লাহ নবী সাদা তুর্কি ঘোড়া পিঠে চেপে চলে যাচ্ছেন। আল্লাহ নবী তুর্কি ঘোড়া পিঠে চেপে চলে যাচ্ছেন। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীর সামনে চলে গেলেন, আল্লাহ নবীর কাছে দেখিয়ে দাঁড়িয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আল্লাহ পাকের নবী হুজুর বিয়াদি মাফ করুন, গুস্তাখিটা ক্ষমা করুন, হুজুর আপনি একটু দাঁড়িয়ে যান, হুজুর আপনি একটু দাঁড়িয়ে যান। কতদিন আপনাকে দেখি না হুজুর, কতদিন আপনাকে দেখে নে হুজুর, আপনার সাথে দুটো কথা বলি, হুজুর আপনি একটু দাঁড়িয়ে যান। আল্লাহ নবী দাঁড়িয়ে দিলেন। ও বাবা ইবনে আব্বাস, আজকে নয় বাবা, অন্যদিন হবে বাবা, আমি নবী আমার আজকে তারা আছে, আজকে নয় বাবা, অন্যদিন হবে বাবা। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর আপনি একটু দাঁড়িয়ে যান। আল্লাহ নবী জানিয়ে দিয়েন, আল্লাহ নবী শুনিয়ে দিয়েন, ও বাবা ইবনে আব্বাস, আজকে নয় বাবা, আমার উসমান আল্লাহ দ্বীনের জন্য এত দান করেছে বাবা, এত দান দিয়েছে বাবা, এত দান করেছে বাবা। আল্লাহ রাব্বুল আলামিন আমার উসমানের উপরে এত খুশি হয়ে গিয়েছে, এত রাজি হয়ে গিয়েছে। ও বাবা ইবনে আব্বাস, আল্লাহ রাব্বুল আলামিন আমার উসমানের জন্য, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ পাকে জান্নাতে
অলিমার ব্যবস্থা করেছে বাবা, অলিমার ব্যবস্থা করেছে বাবা। আমি নবী আমার উসমানের অলিমা আল্লাহ পাকে জান্নাতে হাজির দিতে যাচ্ছি। জনে বলুন সুবহান, আর একটু জনে বলুন সুবহান। এত দান করেছে দিনের জন্য, জান্নাতে আল্লাহ পাক অলিমার ব্যবস্থা করেছে আমার উসমানের। সুবহানাল্লাহ বললেন না? আমি নবী আল্লাহর জান্নাতে উসমানের অলিমায় আমি নবী হাজিরি দিতে যাচ্ছি। বলুন না সুবহানাল্লাহ। দিনের জন্য যে খিদমত, কম বেশি 12 বছর উনি খেলাফত চালিয়েছে, 12টা বছর দিনের খিদমত করেছে। আল্লাহর রাসূল জানাকে বলেছেন, উসমান রাদিয়াল্লাহু আনহু তোমার গায়ের জুব্বাটাকে খুলে নেওয়া হবে, তোমার গায়ের জামা জুব্বা খুলে নেবে। আমি নবী বলে দিচ্ছি ততক্ষণ পর্যন্ত গায়ের জুব্বাটা তুমি খুলবে না, কতক্ষণ? ততক্ষণ পর্যন্ত না আমার সাথে তোমার মুলাকাত না হচ্ছে, তোমার গায়ের জুব্বা খুলে নেবে। এটা আমার নবী পাকের ইশারা ছিল, তোমাকে খেলাফত থেকে সরিয়ে দেবে, তোমাকে খেলাফত থেকে সরিয়ে দেবে। তুমি খেলাফত ছাড়বে না, শহীদ হয়ে যাবে। উসমান শহীদ হয়ে যাবে, আমার সাথে তোমার মুলাকাত হবে, শহীদ হয়ে যাবে, খেলাফতের দায়িত্ব তুমি ছাড়বে না। এটা আমার নবী পাকের ইশারা ছিল। আল্লাহর রাসূলের জামাতা, নবী পাকের দুটো মেয়েকে যিনি বিয়ে করেছিলেন, নবী পাকের বড় মেয়ে ছিলেন হযরতে যায়েনব রাদিয়াল্লাহু তাআলা আনহা, স্বামীর নাম ছিল হযরতে আবুল আস ইবনে রবি। হযরতে আবুল আস ইবনে রবি ইসলামের প্রথম যুদ্ধ, দ্বিতীয় হিজরি, বদরের যুদ্ধে উনি বন্দী হয়ে গেছিলেন। নবী পাকের জামাই, সাহাবারা বন্দী করে মদিনা শরীফে আনলেন। নবী পাকের মেয়ে এই মুক্তি করাবার জন্য একটা হার পাঠিয়েছিলেন, হার, গলার হার, যে হারের বিনিময়ে আমার স্বামীকে ছেড়ে দেওয়া হোক। নবী পাকের কাছে হার দেওয়া হলো, হুজুর আপনার মেয়ে পাঠিয়েছে আবুল্লাহ ইবনে রবি আপনার জামাইকে ছাড়ার জন্য। আমার নবী পাক ওই হারটা হাতে এনে ঝরঝর করে কাঁদছে। সাহাবারা বলে, হুজুর কেন কাঁদেন আপনি? আমার নবী কেঁদে কেঁদে বললেন, এই হারটা হলো আমার খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার হার। আমার মেয়েকে আমার মেয়ের মা, আমার স্ত্রী, আমার খাদিজা ওটা দিয়েছে। এই হারের বিনিময়ে আমি ছাড়তে পারবো না। এই হার আমি নবী দেখে আমার খাদিজার কথা মনে পড়ে গেল। বলুন না সুবহানাল্লাহ। কে মা খাদিজা? সৈয়দা তাহেরা তৈয়বা হযরতে মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, জানাকে স্বয়ং আল্লাহ পাক তিনি নিজে সালাম পাঠিয়েছেন। বললেন আলহামদুলিল্লাহ, আমাদের মাকে স্বয়ং আল্লাহ পাক সালাম দিয়েছেন ভালোবেসে। জোরে বলবেন না? আল্লাহ নবী জাবান নূরে চলে গেলেন। আল্লাহ নবী জাবান নূরে চলে গেলেন। আমাদের হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বুক টেনে পাথর ধরে ঝুলে আল্লাহ নবীর জন্য জাবানের নূরে মাথায় চলে গেলেন। যে গুহার মধ্যে গারে ঘেরা আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম কোরআন শরীফ নাযিল করেছেন। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পড়ো তোমার রবের নামে যিনি তোমাকে সৃষ্টি করেছে। ও যুবক আম্মা জান হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ নবীর জন্য খাবারখানা আগিয়ে দিলেন, খাবারখানা পৌঁছে দিলেন। ও যুবক আল্লাহ পাকের দরবারে এতটা পছন্দ হয়ে গেল, এতটা কবুল হয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, ও জিবরাইল আমার হাবিবকে কি জানিয়ে দাও, আমার হাবিবকে গিয়ে শুনিয়ে দাও, আমি আল্লাহ আমার হাবিব
হাবিবের স্ত্রী খাদিজার উপরে এতটা খুশি হয়ে গিয়েছি, এতটা রাজি হয়ে গিয়েছি, আমি আল্লাহ আমার হাবিবের স্ত্রী খাদিজার উপরে আমি আল্লাহ পাক এত রাজি হয়ে গিয়েছি, আমার হাবিবকে জানিয়ে দাও আমি আল্লাহ আমার হাবিবের স্ত্রী খাদিজাকে আমি আল্লাহ পাক সালাম খানা জানিয়ে দিলাম। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। ওই জাবালে নূর, ওই গাড়ে হেরায় আমার রাসূল যখন ধ্যান করতে, মা গিয়ে আমার নবীকে খাবার দিয়ে আসতে। আল্লাহর হাজীদের জিজ্ঞাসা করবে হজ বা উমরা যারা করেছে, ইদানিং আমাদের এলাকা থেকে উমরায় যাওয়ার ভালো একটা প্রচলন শুরু হয়েছে। আপনার এলাকার লোক যাচ্ছে না? আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ পাক সকলকে যাওয়ার তৌফিক দান, বলেন আমিন। জোরে বলা গেল না? তবে দেখবেন চিটিংবাজিও ভালো হচ্ছে। কি বলে? ফেসবুক ইন্টারনেট খোলার মতন অবস্থা না। এ বলে 55 নিয়ে যাবো, বলে 60, বলে 65। মানুষ বিয়াদবি করতে করতে এতটাই চরম পর্যায়ে পৌঁছে গেছে, আল্লাহর রাসূলের মেহমানদের সাথে বিয়াদবি করছে। মক্কা শরীফ মদিনা শরীফটা নিয়েও প্রতারণা করছে। কথা ঠিক বলছে না ভুল বলছে? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এদের মনে আল্লাহ আল্লাহর রাসূলের ভয় নাই। যদি ভয় থাকতো আল্লাহ আল্লাহর রাসূলের মেহমানদের সাথে এই বিয়াদবিটা করতে পারতো না। 30,000, 40,000, 50,000 নিয়ে নিচ্ছে ফ্লাইট আগামীকাল রাত্রিরে, খবর নাই। কি খবর? ভিসাটার একটু সমস্যা হয়ে গেল, 15 দিন লেট হবে। কথা বলছেন না কেন? খবর নাই আপনাদের কাছে? রামদারা খুব চিটিংবাজি হচ্ছে। যাকে তাকে পাসপোর্ট দেবেন না, যাত্রার হাতে পাসপোর্ট দেবেন না। বাবা 2000 বেশি যাক বাবা, ভালো জায়গায় যাবেন। কাবা শরীফেই তো যাচ্ছেন, অত টাকার হিসাব কেন? সব জায়গায় টাকার হিসাব করতে নাই। কথা কিছু বুঝতে না, বোঝেন না? সব জায়গায় পয়সার হিসাব সব জায়গায় করতে হয় না। কত সুন্দর আল্লাহ মসজিদটা করালেন। পয়সা যদি হিসাব করতেন এত সুন্দর করতে পারতেন না। আপনাদের এই রাধানগরে রাস্তার ওই পারে পাড়ার ভেতরে মসজিদটা দোতলা হয়ে গেল, অত বড় মসজিদ। আলহামদুলিল্লাহ বলে। সব জায়গায় টাকার হিসাব করতে নাই। ওই সিঁড়িটাও মার্বেল করবি, অনেক খরচা হবে, আর করতে পারবেন আপনি? ওই বাইরেটাও টাইলস লাগাবি, হ্যাঁ ও বাইরে লাগা দরকার নেই, অনেক খরচা, আর হবে? কথা বলে না? ওই মসজিদের মেম্বারটা এরকম করবি, মেহরাবে জায়গাটা এত কারুকার্য, অত খরচা করার দরকার নেই, সাদা মাটা করে দে না, হবে? সব জায়গায় টাকার হিসাব করলে হয় না। কাবা শরীফে যাবেন 2-3 হাজার কম দেখছেন আপনি, বাবা 2000 বেশি। আমার যেন যাওয়া হয়, খাওয়া দাওয়া যা দিবি দিকে যা বাবা, আমি যেন গিয়ে পৌঁছাতে পারি ওখানটায়। প্রতারণা করিস নি বাবা, নিয়ে যা বাবা। তুই ডাল ভাত দে, তাতেও আলহামদুলিল্লাহ। আল্লাহর কাবাটা তো জীবন একবার দেখা হবে। সুবহানাল্লাহ বললেন না? নবীর রওদার পাশে তো গিয়ে একবার দাঁড়াতে পারবো। মানজারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি। সুবহানাল্লাহ বলে। আমাদের নবী বলে যে আমার কবর জিয়ারত করলো, মানজারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, তার জন্য আমি নবী আমার শাফাআতটা ওয়াজিব হয়ে যায়। আর একটা হাদিস শরীফ এসেছে, মানজারা কবরি যায়রা, যে ব্যক্তি আমি নবী আমার কবর জিয়ারত করলো আর আমার কবর জিয়ারতের জন্যই এলো, যে আমার কবর জিয়ারত করলো আর সে আমি নবী আমার কবর জিয়ারতের জন্য এলো, তার জন্য আমি নবী আমার শাফাআতটা ওয়াজিব হয়ে যাবে। জোরে বলা গেল না? আর একটা riwayat, মান হাজ্জা, যে হজ করলো, ফাজারা কবরি বাদা ওয়াফাতি, আর আমি নবী আমার ওয়াফাতের পরে আমার কবরটা জিয়ারত করলো, কামান জারানি ফি হায়াতি, সেজন্য আমি নবী আমার সাথে জিন্দা জীবিত মুলাকাত করব। বললেন আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদের সকলকে যাওয়ার তৌফিক দান, বলুন আমিন। বলেন আল্লাহুম্মা। আমার ভাইয়েরা, বাপজানেরা, ছেলেরা, যুবকেরা, মুরব্বীরা,
একটু আদব ওটা একটু মজবুত রাখবেন। হই হই করে মক্কা শরীফ মদিনা শরীফ চলে গেলে হয় না, আদবের জায়গায় মজবুত হয়ে যেতে হয়। ওই জায়গাটা হলো আদবের জায়গা, বেয়াদবি না হয়ে যায়। বেয়াদবি হাজরতে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই গলার হাড়টা থেকে কাঁদছেন। সাহাবারা বলে, হুজুর আপনি কেন কাঁদেন? নবী পাক বলে, এই হাড়টা দেখে আমার খাদিজার কথাটা মনে পড়ে গেল। এই হাড়টা হলো আমার খাদিজার হাড়, এই হাড়ের বিনিময়ে আমি ছাড়তে পারবো না। হাড়টা ফিরিয়ে দাও, এই হাড়ের জিম্মা এটা ফিরিয়ে দাও। আমি নবী তোমাদের উপরে ছেড়ে দিলাম, তোমরা কি করবে? তবে আমার জামাইকে ছেড়ে দাও। আমার নবী বলেছিলেন। নবী পাকের মেয়ে হযরতে রুকাইয়া, হযরতে রুকাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, স্বামী হলেন হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। দ্বিতীয় হিজরি, ইসলামের প্রথম যুদ্ধ বদরের যুদ্ধের দিন উনি ইন্তেকাল হয়ে গেলেন। বদরের যুদ্ধের দিনই ইন্তেকাল হয়ে গেলেন। হযরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু উনি বদরের যুদ্ধে যেতে পারেন না। আমাদের নবী উনাকে নিষেধ করেছিলেন, যাওয়া লাগবে না, তুমি থাকো, আল্লাহ পাক তোমার নামে আমালে জিহাদের সওয়াবটা লিখে দেবে। আর সবাই যে গনিমতের মালের সবাই যে হিস্সা পাবে, ওর একটা হিস্সা তুমিও পাবে। তার মানে আল্লাহ আমাদের নবীকে জানিয়ে দিয়েছিলেন বদরের যুদ্ধে মুসলমানরা জয়ী হবে। যেটা বললেন না, বদরের যুদ্ধে গনিমতের মালের হিস্সা সবাই যা পাবে, ওর একটা হিস্সা তুমিও পাবে। না গিয়েই নবী বলে দিলেন, মানে আল্লাহ আমাদের নবীকে জানিয়ে দিলেন, হাবিব বদরে আমি আল্লাহ আপনাকে জয়ী করিয়ে দেবো। জোরে বলবেন না? বললেন আলহামদুলিল্লাহ। ওটা ছিল ইসলামের প্রথম যুদ্ধ, দ্বিতীয় হিজরি। আর আমার নবী পাকের জীবনের শেষ যুদ্ধ ছিল নবম হিজরি, তাবুকের যুদ্ধ। এরপরে আমাদের নবী আর কোন যুদ্ধ, তাবুক 30,000 সাহাবা নবী নিয়ে গেছিলেন। জীবনে যত যুদ্ধই নবী গিয়েছেন, সব থেকে বেশি সাহাবা নবী পাক তাবুকে নিয়ে গেলেন 30,000। এত সাহাবা নবী পাক কোন যুদ্ধই নিয়ে যায়নি। 30,000 সাহাবা। আল্লাহ নবী সাহাবাদের থেকে সাহায্য নিলেন, যাও বাবা কি কি দিচ্ছ দাও, আল্লাহ দিনের জন্য দাও, যে যা পারছেন দিচ্ছেন। আল্লাহ নবীর একটা গরিব সাহাবী চলে এলেন, কাঠের কাজ করে, কাঠ 200 জব এনেছেন, 200। নবী কেসে দিয়ে, হুজুর আমি গরিব, কাঠের কাজ করি। নবী ওই মালটা নিয়ে নিজে হাতে করে সাহাবাদের যেখানে মাল জড়ো হচ্ছে, নবী পাক নূরের হাতে নিজে ওই জায়গায় ছিটিয়ে দিলেন। ছিটিয়ে বললেন, যাও সব মালের সাথে তোমার মালটা মিশে গিয়ে তুমিও সব মালের সাথে তুমিও হকদার হয়ে গেলে। বললেন আলহামদুলিল্লাহ। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ঘরে চলে গেলেন। কয়েকটা উটের পেটে মাল ভর্তি করে নবী পাকের কাছে চলে গেলেন। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ। আল্লাহ নবী সালামের জবাব কানা দিয়ে দিয়ে আল্লাহ নবীর কদমে মালটা গিয়ে দিলেন। আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, আল্লাহ নবী জানতে চাইলেন, ও বাবা ওমর কত মাল দিয়েছো বাবা, কত মাল এনেছো বাবা? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ পাকের নবী সামান্য মাত্র এনেছি, কিঞ্চিত পরিমাণ দিয়েছি। আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, ও বাবা ওমর বাড়িতে কি রেখে এসেছো? মা বাকাইতা লিয়ানিকা, ঘরেতে কি রেখে এসেছো? বাড়িতে কি রেখে এসেছো? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবাকাইতা মিসলা যালিক, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি ওমর এই পরিমাণ বাড়িতে রেখে এসেছি। অর্ধেকটা আপনাকে দিয়েছি, অর্ধেকটা ঘরে রেখে এসেছি। নবী পাকের পাশে দাঁড়িয়ে গেলেন, খুব খুশি। আজকে আমার কাছে ওমরে ফারুক হেরেছে, আজকে আমার কাছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আজকে আমার কাছে হারবে। এত মাল আবু বকর সিদ্দিক পাবে কোথা? কিতাব এসেছে আম্মাজান সাইয়্যিদা তাহেরা তাইয়্যিবা মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা
আমার নবী পাকের সাথে আনন্দ করেন, গল্প করেন। মা আকাশের তারার দিকে দেখছে, নবীও দেখছেন কত তারা। আম্মা জান বলছে, হুজুর এই এত তারা, আপনার কোন সাহাবাদের এত নেকি আছে? আমার নবী বলেন, আয়েশা আছে। মা মনে মনে করছেন যে আমার আব্বার নামটাই হয়তো হবে। হুজুর কে সেটা? আমার নবী বলেন, আয়েশা আকাশে যত তারা দেখো, আল্লাহ আমার ওমরকে তত নেকি দিয়েছেন। বললেন আলহামদুলিল্লাহ। মায়ের মনটা একটু খারাপ হয়ে গেল। ভাবলাম আমার আব্বারটা বলবে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এত ইজ্জত আল্লাহ ওনাকে দিয়েছেন। মদিনার নববী শরীফের চতুর্দিকে সাহাবাদের ঘর ছিল, সব দিকে ঘর। প্রথমে সাহাবাদের বাড়ির দরওয়াজা ছিল দুটো, একটা উল্টো দিক, একটা নববী শরীফের দিকে। খুললেই নববী শরীফ। সাহাবারা মাঝে মাঝে তাড়াহুড়ো জুতোটা হাতে করে নিয়ে নববী শরীফের ওপর থেকে চলে যেতেন। ফরজ গোসল হলো নববী শরীফের সাইড দিয়ে বার হতে। বুখারী শরীফে মানাকিবে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলে বাব আছে। আমাদের নবী একবার বলে দিলেন, সুদ্দুল আবু আবা ইল্লা বাবে আবি বকর। সুদ্দুল আবু আবা, প্রত্যেকের বাড়ি দরওয়াজা বন্ধ করে দাও, কারোর ঘরে দরওয়াজা নববী শরীফের দিকে খোলা রাখবে না। তারপরেই আমাদের নবী বলেন, ইল্লা বাবে আবি বকর, কেবলমাত্র নববী শরীফের দিকে আমার আবু বকর সিদ্দিকের বাড়ির দরওয়াজাটা খালি খোলা থাকবে। বললেন না সুবহানাল্লাহ। সবার বাড়ি দরওয়াজা নববী শরীফের দিকে বন্ধ করে দাও, কিন্তু আমার আবু বকর সিদ্দিকেরটা বন্ধ হবে না। আমার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ওনারটা খালি নববী শরীফের দিকেই খোলা থাকবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। মায়ের মনটা খারাপ। আমার নবী কিছুক্ষণ পরে বললেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমার ওমরের যত নেকি আল্লাহ আমার আবু বকরের এক রাতের নেকি করেছেন। যদি বলা গেল না, বললেন আলহামদুলিল্লাহ, এত দরজা আল্লাহ দিয়েছে। হযরত ওমর ফারুক নবীর পাশে। আজকে আবু বকর আমার নবীকে কি দেয় দেখি। আমি তো এত মাল এনেছি, আজকে কি দেয়? কিতাব এসেছে সিদ্দিক আকবর নিজের গায়ের পরনা জামাটাও ওই পুঁটলির মধ্যে বেঁধে ফেলেছিলেন। যেটা গায়ে দিতেন জামা, যেটা গায়ে দিতেন পোশাক, ওই পোশাকটা ওই গাড়ির মধ্যে বেঁধেছে। আল্লাহ নবীর সামনে দাঁড়িয়ে গেলেন, আল্লাহ নবীর কাছে দেখি দাঁড়িয়ে গেলেন। আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আল্লাহ নবী সালামে জবাব করা দেন, আল্লাহ নবী উত্তর করা দেন, আল্লাহ নবীর নূরের কদমে নামিয়ে দেন। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাকের নবী, আমি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আমার তরফ থেকে এটা, আমার পক্ষ থেকে এটা আল্লাহ নবী জানিয়ে দিয়েন। ও বাবা আবু বকর, কত মাল দিয়ে দিন, কত মাল এনে দিন। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিঞ্চিত পরিমাণ দিয়েছি, সামান্য পরিমাণ দিয়েছি। আল্লাহ নবী জিজ্ঞাসা করা করলেন, মা বাকায়াতে লিআলিকা, ঘরের জন্য কি রেখে এসেছো, বাড়ির জন্য কি রেখে এসেছো? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বেয়াদবি মাফ করুন, গুস্তাখিটা ক্ষমা করুন। আমি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার বাড়িতে যা ছিল, আমার ঘরেতে যা ছিল, আপনার কদমে দিয়ে দিয়েছি, আপনার সামনে দিয়ে দিয়েছি। আবকাইতুল আউমুল্লাহ ওয়া রাসূলুহু, আবকাইতুল আউমুল্লাহ ওয়া রাসূলুহু। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আল্লাহ পাকের নবী, আমি আবু বকর আমার বাড়িতে আল্লাহ রাসূলকে রেখে এসেছি। জনে বলুন সুবহান, আর একটু জনে বলুন সুবহান। হুজুর যা ছিল সব আপনার কদমে দিয়ে দিয়েছি, আল্লাহর রাসূলকে ঘরে রেখে এসেছি। জনে বলবেন না? ওমরে ফারুকের চোখ থেকে টপ টপ করে পানি পড়ছে। আল্লাহ যদি আমার হায়াতটা কিয়ামত পর্যন্ত বাড়িয়ে দেন, আমি যদি কিয়ামত পর্যন্তই চেষ্টা করি হারাবো, আমি ওমর আবু বকর সিদ্দিককে হারাতে পারবো না।
আমি মাল অনেক দিল, বাড়ির জন্য ভেবে কিছুটা রেখে এসেছে। উনি মাল কম দিল, ঘরের জন্য রাখেন না, যা ছিল সব দিয়ে দিয়েছে। জোরে বলবেন না। আমি বেশি দিল, কিছুটা রেখেছি, উনি কম দিল, কিচ্ছু রাখেন না। সব সাহাবারা যে যার মতন দিচ্ছে। নবী পাক বলছে, বাবা দাও, কে কে দিচ্ছ দাও। হযরত উসমান ইবনে আফফান দাঁড়িয়ে গেলেন। আল্লাহ নবীর কদমে জানিয়ে দেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী, আমি উসমান 100 উট আমি দেবো, পিঠে মাল বোঝাই গরম। আল্লাহ নবী খুশি হয়ে গেলেন, আল্লাহ নবী কবুল করেন। আল্লাহ নবী আবারও বলেন, কার কাছে কি আছে বাবা? আমি নবী, আমার কাছে দাও বাবা, আল্লাহ দ্বীনের জন্য দাও বাবা। ও যুবকে, মানা কাকে বলে, মুহাব্বত কাকে বলে? হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আবারও দাঁড়িয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি উসমান 100 উট নয় কোনো, আমি আপনার কদমে 200 উট আমি দেবো, পিঠে মাল সাজানো। আল্লাহ নবী খুশি হয়ে গেলেন, আল্লাহ নবী কবুল করে। আল্লাহ নবী আবারও বলেন, আল্লাহ নবী আবারও বলেন, ও বাবা সালাম, আল্লাহ পাকের দ্বীনের জন্য কার কাছে কি আছে বাবা? আমি নবী, আমার হাতে দাও বাবা, আমি নবী, আমার কাছে দাও বাবা। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আবারও দাঁড়িয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি উসমান রাদিয়াল্লাহু তাআলা 200 উট নগদ 300 উট আমি দেবো, পিঠে মাল সাজানো। আল্লাহ নবী খুশি হয়ে গেলেন, আল্লাহ নবী কবুল করে। আল্লাহ নবী আবারও বলেন, ও বাবা সালাম, আল্লাহ দ্বীনের জন্য কার কাছে কি আছে বাবা? আমি নবী, আমার হাতে দাও বাবা, আমি নবী, আমার কাছে দাও বাবা। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আবারও দাঁড়িয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী, আমি উসমান 300 নয়, আমি উসমান 600 উট আমি দেবো, পিঠে মাল সাজানো। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। হুজুর 600 উট আমি দেবো। আমাদের নবী মেম্বারে উঠে দাঁড়িয়ে বলছেন, উসমান, তোমার কোনো আমল আর তোমার ক্ষতি করতে পারবে না। তোমার দ্বারা যদি তোমার কোনো ভুলও হয়ে যায়, সেই ভুলটাও তোমার কোনো ক্ষতি করতে পারবে। আবার নবীর সামনে বলে, হুজুর আরো 350 উট আরো আমি দেবো। জোরে বলো, আর একটু জোরে বলা গেল না? ইসলামের শেষ যুদ্ধ 9ম হিজরি তাবুক, উনি একাই খালি দিয়েছিলেন কম বেশি 950 উট। 50 থেকে 100টা যুদ্ধের ঘোড়া, 1000 আশরাফি স্বর্ণ মুদ্রা, আর 30,000 সাহাবাদের মধ্যে 10,000 সাহাবা যাওয়া আসা, খাওয়া দাওয়া সমস্ত দায়িত্বটাই নিয়ে দিন হযরত উসমান ইবনে আফফান একাই। জোরে বলো, আর একটু জোরে বলা যাবে না? দিনের জন্য এত খেদমত করেছে। ইসলাম জাহানের 3য় খলিফা, ইসলাম জাহানের 3য় খলিফা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এত দান উনি তাবুকে করেছিলেন। তারপরও তাবুকের যুদ্ধে এক একটা উটের পিছনে 18 জন করে সাহাবা, 18 জন সাহাবা একটা উট পালা পালা করে চেপে চেপে তাবুকে গেছেন। কওমে আদ, কওমে সামুদ উলামা হযরতরা আছেন। যখন আল্লাহর নবী ওই ভগ্ন, ওই লানাতের জায়গা থেকে নবী পাক যখন পার হচ্ছেন, নবী বলেন, দ্রুত পার হও। আমাদের নবী বললেন, দ্রুত চলো, দ্রুত চলো। কিছু কিছু সাহাবা ওই কওমে আদ, কওমে সামুদের এই লানাত প্রাপ্ত জায়গা থেকে পানি উঠিয়েছিলেন। পানি নবী পাক ওই জায়গাটা অতিক্রম করে বললেন, যারা যারা পানি নিয়েছে ওইখান থেকে সব পানি ফেলে দাও, ওখানকার জিনিস পান করো না।
আল্লাহ পাকের লানাত প্রাপ্ত জায়গায় বেশিক্ষণ থাকতে নাই, আর সেইখানকার জিনিস পান করতে নাই। আল্লাহ ওখানে আল্লাহ লানাত দিয়েছে কওমে আদের উপর, কওমে সামুদের উপর আল্লাহ লানাত দিয়েছে। গোটা জমিনটাকে আল্লাহ পাক ধ্বংস করে দিয়েছে। নবী পাক তাবুকে 19 থেকে 20 দিন নবী পাক তাবুকে ছিলেন। 19 থেকে 20 দিন আল্লাহ রাসূল তাবুকে সাহাবাদের নিয়ে, সাহাবাদের তাবুকের কষ্ট ছিল 3টে। সাহাবাদের কষ্ট 3টে। যার একটা বড় কষ্ট ছিল খাওয়া, যার আরেকটা বড় কষ্ট ছিল পানি পান করা, যার একটা বড় কষ্ট ছিল এই সফর, দীর্ঘ রাস্তা। সিরিয়া তাবুক, মদিনা শরীফ থেকে নবী গেলেন সিরিয়া তাবুকে। কিতাবে এসেছে সাহাবাদের এত, বাইহাকি শরীফের হাদিস শরীফের কিতাবে এসেছে এত কষ্ট সাহাবাদের হয়ে গেছে। সাহাবারা উটকে জব করে উটের পেটের ভিতর থেকে পানি বার করে পান করেছিলেন। ও আমাদের বাড়ির ছাদে সব পানির ট্যাঙ্ক থাকে না, আপনাদের অসুবিধা হচ্ছে, বিরক্ত লাগে আপনাদের, ঘুমে কাবু হয়ে গেলেন আপনারা। যে সারা রাতে জলসা দিলে ঘুমে কাবু হলে হবে কি করে? মনের জজবা, মনের জোশ, মনের সবকিছু জজবা আছে বলে তো সারা রাতের একটা চিন্তা নিয়ে নিচ্ছে আপনারা। যদি জজবা না থাকে সারা রাতে চিন্তা নিলে হবে না তো। কথা ঠিক না ভুল বলছি? সেই আবেগ, সেই ভালোবাসা, সেই মানা, সেই মহাব্বত, সেই অন্তরের হালাতটা তো তৈরি করতে হবে। সাহাবারা তাবুকে উট জব করলেন। কিতাব এসেছে উটের পেটের ভেতর আল্লাহ পানি ধরন করার একটা জায়গা আল্লাহ তৈরি করে দিয়েছে। উটকে বলা হয় সফিনাতুস সাহরা, মরুভূমির জাহাজ। মরুভূমিতে সচরাচর পানি পাওয়া যায় না। উট একবার পানি পান করলে আল্লাহ পাকের হুকুম 15 দিন পানি না পান করলেও চলে। জোরে বলো। ওর পেটের ভিতর আল্লাহ, আমাদের বাড়ি যেমন ছাদে পানির ট্যাঙ্ক আমরা করি, উটের পেটের ভিতর আল্লাহ পানির ট্যাঙ্ক করে দিয়েছে। একবার পান করে অনেকটা পানি পান করে নেয়, ওই পেটের ওই জায়গায় গিয়ে পানিটা জড়ো হয়। যখন পিপাসা লাগে ঠিক আমরা যেমন ট্যাপ করলে পানি বার হয়, আল্লাহ পাকের হুকুম উট ওই যেখানে পানি জড়ো হয় ওখান থেকে যখন প্রয়োজন হয় ঠিক উট আবার পান করে নিতে পারে। সুবহানাল্লাহ বললেন না? আল্লাহ পাক উটকে ওইভাবে বানিয়েছে। সাহাবারা এই উট জব করে ওইখান থেকে পানি বার করে পান করতেন। এত কষ্ট সাহাবাদের হয়ে গেছে। একটা ছোট্ট পাড়া কুয়া, সামান্য পানি সাহাবারা কোনো ক্রমে তুলে তুলে নবী পাককে দিয়ে এক জায়গায় পাত্রে দিলে, নবী একটু করলি করলেন, মুখ ধুলেন। সাহাবারা হুজুর বলটা পিপাসায় কাতর হয়ে গেছে, যদি একটু দোয়া করে দিতেন। সামান্য পানি চলে, পানিটা নবী পাক ওই কুয়ায় ঢেলে দিয়ে বরকতে দোয়া করে দেন। আল্লাহ পাকের হুকুম কুয়ার মুখ পর্যন্ত পানি হয়ে গেছিল। জোরে বলা গেল না? বললেন আলহামদুলিল্লাহ। তাবুকে সাহাবাদের বড় কষ্ট। আল্লাহ নবী তাবুকে জমিনে হাজিরা দেন। ও যুবকেরা, হযরত জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ নবীর সামনে চলে গেলেন। আল্লাহ নবীর কাছে দেখি দাঁড়িয়ে গেলেন। আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ। আল্লাহ নবী সালামে জবাব খানা দেন। আল্লাহ নবী উত্তর খানা দেন। আল্লাহ নবী জিজ্ঞাসা খানা করলেন, ও হযরত জিবরাইল বলেন তো দেখি আজকে দিনে কেন সূর্যের আলোটা তো বেশি, সূর্যের আলোটা তো বেশি। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ। আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা শুধু সূর্যের আলো না, আপনার মুহাব্বতের সাহাবী হযরত মুআব ইবনে আবু মুআবিয়া লাইসি রাদিয়াল্লাহু তাআলা মদিনা শরীফে ইন্তেকাল হয়ে গিয়েছেন। জানা যায় 70,000 রহমতের ফেরেশতা নেমে এসেছে। ফেরেশতাদের নূরের আলো, আকাশের সূর্যের আলো, দুটো আলো একসাথে মিশে আজকে দিনে আলোটা তো বেশি হয়ে গেল। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ। আল্লাহ পাকের নবী, আপনি কি উনার জানাজায় যাবেন? আপনি কি উনার জানাজায় শরীক হবেন? আল্লাহ নবী জানিয়ে দিলেন, ও হযরত
শরীফ নাই, আমি নবী সিরিয়া তাবুকে, আমার সাহাবী মদিনা শরীফ, এতটা রাস্তা যাবো কিভাবে, এতটা রাস্তা হবে কিভাবে? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যদি যেতে চান আল্লাহ পাকের হুকুমে আপনার জন্য রাস্তাখানা ছোট হয়ে যাবে। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। হুজুর আপনি কি যাবেন বলেন? দুই রকম বর্ণনা এসেছে। এক রকম বর্ণনা আমাদের নবীর জন্য রাস্তা ছোট হয়ে গেছে, নবী মুহূর্তের মধ্যে সিরিয়া তাবুক থেকে মদিনা শরীফে গিয়ে ওনার জানাজা পড়িয়ে নবী পাক আবার সিরিয়া তাবুকে ফিরে এসেছে। চলে বলো। আর একটা বর্ণনা নবী পাক সিরিয়া তাবুকেই ছিলেন, ওখান থেকে মদিনা শরীফ মধ্যখানে পর্দাটা আল্লাহ আমার নবীর জন্য সরিয়ে নিয়েছিলেন। নবী ওখান থেকে ওনার জানাজা দেখতে পাচ্ছেন। সিরিয়া তাবুক থেকে নবী জানাজা পড়লে আমাদের নবীর পিছনে দুটো কাতারে ৭০,০০০ করে ১,৪০,০০০ ফেরেশতা ওনার জানাজার নামাজ পড়েছিলেন। জোরে বলো। আরে জোরে বলা গেল না। সিরিয়া তাবুকে সাহাবাদের বড় কষ্ট। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা নবী পাকের কাছে এলেন, হুজুর খাবার কিছু আছে, বড় ক্ষুধার্ত। নবী বলে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা, তাবুক দেখো না বাবা, কিছু পাও, যদি পাও আমার কাছে আনো। উনি খুঁজে খুঁজে ২১টা খাজুর জোগাড় করতে, ২১টা খাজুর। নবীকে সালাম দে, হুজুর ২১টা। নবী ওই খাজুর নিয়ে একটা থলের মধ্যে ভরে বরকতে দোয়া করে বলেন, সাহাবাদের ডাকো। সব সাহাবারা দাঁড়িয়ে গেলেন। নবী পাক নিজে হাতে ওই থলো থেকে খাজুর বার করে মুঠো মুঠো করে সাহাবাদের দিচ্ছে। ৩০,০০০ সাহাবা খাজুর পেয়ে গেছে। তারপরও নবী পাক থলের মুখ খুলে দেখাচ্ছেন ২১টা খাজুরই আছে। বললেন আলহামদুলিল্লাহ। ওই থলে নবী পাক হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হুজুরকে দিয়ে দিয়েছে। এটা দেখে দাও, প্রয়োজন হলে এর থেকে বার করে খাবে আর লোককে দেবে, থলের মুখটা কোনোদিন পুরো খুলবে না। আর একটা বর্ণনা এসেছে, আল্লাহ নবী দস্তরখান বিছিয়ে দিলেন, ওই ২১টা খাজুর দস্তরখানে ছিটিয়ে দিলেন, দিয়ে বললেন ১০ জন ১০ জন করে সাহাবা আসবে, বসবে, খাবে, চলে যাবে, আবার ১০ জন বসবে। সাহাবা হুজুর আসছেন, পেট ভরে খাচ্ছেন, উঠে যাচ্ছেন, আবার বসছেন। খাজুর বেড়ে ২৫টাও হয়নি, কমে ১৯টাও হয়নি, ২১টাই আছে। জোরে বলবে না সুবহানাল্লাহ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলে, আমার নবী পাকের ওফাত শরীফে পড়ে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু হুজুরের খেলাফত কম বেশি ২ বছর ২ বার ওই থলে থেকে খাজুর বার করে খেয়েছে আর লোককে দিয়েছে। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার খেলাফত কম বেশি ১০ বছর। উনি বলছে ওই থলে থেকে খাজুর বার করে খেয়েছে আর লোককে দিয়েছে। উনি বলে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা হুজুরের খেলাফত কম বেশি ১২ বছর, ওখান থেকে খাজুর বার করে খেয়েছে আর লোককে দিয়েছে। ওনার শহীদ হওয়ার পরে আমার এই থলেটা হারিয়ে গেল। কম বেশি কিতাব এসেছে ১৪০০ মন খাজুর ওই থলে থেকে বার করে খেয়েছেন আর লোককে দিয়েছেন। আমাদের নবী দিয়েছিলেন ২১টা খাজুর। জোরে বলুন, আর একটু জোরে বলা যাবে না? সেই নবীর ভালোবাসা, সেই নবীর মহব্বত, সেই নবীর প্রেম তৈরি করে। মানবে, নীতিতে মজবুত হন। কে মানেন না মানেন আমি বলতে পারবো না, আমি মানি। এই ঈমান তৈরি করে, যেই মানা সাহাবারা মেনেছেন, যে ভালোবাসা সাহাবারা দিয়েছে, ভালো হয়েছে। এত কষ্ট করে ঠান্ডা এসে বসে আছেন কেন? অন্তরে প্রতিজ্ঞা করেছেন আমি ভালো হব। ঘুম ছেড়ে দিয়ে সব ছেড়ে চলে এলেন কেন? আল্লাহ আল্লাহর রাসূলের মহব্বতে এসে বসে গেলেন। কথা ঠিক বলছি না ভুল বলছি? আল্লাহ আল্লাহ রাসূলের প্রেমে এসে বসেছে। কিছু হলো নিয়ে ঘরে যান, নামাজি হয়ে যান, নামাজি হয়ে যান, নামাজি হয়ে যান। আল্লাহ আমার ভাইদের দ্বারা, মুরব্বীদের দ্বারা, আল্লাহ আমার মা বোনদের দ্বারা দয়াময় দয়া করে আল্লাহ ৫ ওয়াক্ত নামাজটাকে আল্লাহ কায়েম করিয়ে নেন। বলুন না আমিন। এই জোরে বলা গেল না? আল্লাহুম্মা আমিন। ছেলেরা নামাজি হয়ে যায়, ভালো হয়ে যায়। নোংরা নোংরা জায়গা, মদের আড্ডা, তাসের আড্ডা, জুয়ার আড্ডা, সাতটার আড্ডা, লটারির আড্ডা, সুদের আড্ডা, গানের আড্ডা, নোংরা নোংরা কর্মগুলিকে বন্ধ করে
আল্লাহ আমার ভাইগুলিকে বোঝার তৌফিক দেন। আল্লাহ পাক এদের মনগুলি আল্লাহ নোংরা থেকে ঘুরিয়ে দেন, বলেন না আমিন। আল্লাহ আমার বোনগুলিকে সুবুদ্ধি দেন, নোংরা থেকে আল্লাহ আমার বোনেদের মনগুলি আল্লাহ ঘুরিয়ে দেন, বলুন আল্লাহুম্মা আমিন। জোরে বলবেন আল্লাহুম্মা আমিন। দরুদ শরীফ আল্লাহুম্মা আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধু মুখে নয়, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরে না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরে না হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধু মুখে নয়, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরে না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরে না। তোমায় পাওয়ার আশায় মন ছুটে যায় মদিনায়, তোমায় পাওয়ার আশায় মন ছুটে যায় মদিনায়, হে আশিক দিদার দাও না, আর দূরে থাকিও না, হে আশিক দিদার দাও না, আর দূরে থাকিও না হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধু মুখে নয়, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরে না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরে না। তোমার এই নাম শুনিলাম, এই চোখে দেখলাম না, তোমার এই নাম শুনিলাম, এই চোখে দেখলাম না,
একবার দেখা দাও না এই সুর যদি শুনে থাকো একবার দেখা দাও না হে রাসূল তোমায় ভালোবাসি অন্তরে শুধু মুখে নয় জান্নাতের আশায় নয় হে রাসূল জাহান্নাম কেউ ডরে না জান্নাতের আশায় নয় হে রাসূল জাহান্নাম কেউ ডরে না আল্লাহুম্মা আমার ভাইয়েরা বাপজানেরা ছেলেরা যুবকেরা মুরব্বীরা মায়েরা মেয়েরা বোনেরা মহিলারা ভালো হন শরীয়তের মধ্যে আসেন মনটাকে ভালো করে কবরে যাবেন কবরে যাব কায়েমত উঠবেন কায়েমত উঠবো আল্লাহর সামনে কি মুখ আমি আপনি দেখাবো ভালো হন শরীয়তের মধ্যে আসেন কবরের কথা আখিরাতের কথা পরকালের কথা কি মনে পড়ে না কোথায় ছুটছে শয়তানে ধোঁকায় পড়ে ভালো হন পরিবর্তন হন শরীয়তের মধ্যে আল্লাহ পাক কবুল করেন আল্লাহ আমাদের বাড়ির ভাইগুলোকে আল্লাহ ভালো করেন আল্লাহ আমাদের বোনদের সুবুদ্ধি দান করেন সকলে বলেন আমিন বলেন আল্লাহুম্মা আমিন আমার ভাইয়েরা বাপজানেরা ছেলেরা যুবকেরা মুরব্বীরা মায়েরা মেয়েরা বোনেরা মহিলারা মুক্তাসর করলাম আল্লাহ পাক যদি আবার কোনোদিন তৌফিক দেন তো দেখা হবে ইনশাআল্লাহ এই যে আমি আপনাদের কাছে আসলাম চাজান হুজুর পীর কেবলা আসলেন আলেম ওলামা হযরত আলোচনা করলেন সবাই আপনারা খুশি না বেজার সবাই খুশি আপনারা এই মাহফিলটা হচ্ছে আগামী বছর রাখবেন না বন্ধ করে দেবেন কি বলে এই মাহফিলটা আগামী বছর থাকবে না বন্ধ হয়ে যাবে রাধানগর বাইতুল মামুর জামে মসজিদ তাই তো এটাই তো রাধানগর বাইতুল মামুর জামে মসজিদ 31 বার্ষিক মাহফিল এবছর 31তম মাহফিল খুশি না বেজার অল্প না বেশি সবাই খুশি আপনারা আগামী বছর থাকবে তো ইনশাআল্লাহ বলে আল্লাহুম্মা আমিন বললেন না দেখি কেমন খুশি নারে তাকবীর এত গরিব মানুষের এই তাকবীর হলে কি করে হবে যে সারা রাত তো এমনি এখানে বসেই হয়ে গেল আর অল্প একটু সময় আমি আপনাদের কাছে বিদায় নেব দেখিয়ে দিন নারে তাকবীর এতগুলো যুবক গলায় কিছু নাই তো এর হুজুরটাকে দেখে মায়া হয় না যে হুজুরটা এই ঠান্ডায় এখানে ফাঁকা পাড়া ইমাম সাহেব আলেম ওলামা আমরা আপনাদের একটু ঘেরা পাড়া আপনাদের একটু আছে আমারও ফাঁকা জায়গায় আমরা বসে আছি পাশেই খাল তো তাহলে খালে একটা হাওয়া আসে না কি বলে দেখে মায়া হচ্ছে না আপনাদের গলায় জন্য কি জন্য যুবক ছেলে গলায় জোর না হলে হবে কি ময়দান ফাঁকা করবে কি করে এমনিতে বলছে অকাবের জায়গা নিয়ে নেবে এই তাকবীর দিয়ে জায়গা ফিরিয়ে পাবে এমন তাকবীর দাও সব কাঁপবে ভয়ে পার্লামেন্টও কাঁপবে নারে তাকবীর হ্যাঁ নারে তাকবীর নারে তাকবীর রাধানগর বাইতুল মামুর জামে মসজিদে বার্ষিক 31 সালে আহলে সুন্নাত ওয়াল জামাত সিলসিলায়ে মুজাদ্দিদুল জামান ফুরফুরা শরীফে দাদা পীরের দরবারের মুরিদ মুতাকিদিন গো ফুরফুরা শরীফে দাদা পীরের দরবারের মুরিদ মুতাকিদিন গো নারে তাকবীর নারে তাকবীর বলেন আলহামদুলিল্লাহ অল্প সময় বলবো তার মধ্যে খিদমত থেকে বিদায় এই যে মাহফিলটা হচ্ছে কার বাপ আছে মা নাই কার মা আছে বাপ নাই কার দুটোই নাই আস্তানারা কবরের মধ্যে এতিমের মতন পড়ে পড়ে কাঁদতেছে কি কার ব্যবসায় বরকত নাই সংসারে বালা মুসিবত কাটে না রোগ বিমার সারে না সেই নিয়েছে
আগামী বছর মাহফিলের জন্য, আগামী বছরে মাহফিলের জন্য নিজের মুরব্বীদের মুখের দিকে তাকিয়ে বলেন 2000 টাকাটা কে দেবে? এতগুলি ভাই বাপজি যুবকেরা, তরুণদের, ব্যবসায়ীরা আছে, না দিলে মাহফিল, এত বড় মাহফিলটা হবে কি করে? এলাকার বড় মাহফিল তো এটা, রাধানগরের এটাই বড় মাহফিল তো, তাহলে না দিলে কি করে হবে? সবাই মিলে দেন, সবাই মিলে দেন, হাতটা তুলে বলে, মনটা বড় করে বলে 2000 টাকা কে দেবে? এতগুলি ভাই বাপজিদের মধ্যে নাফিরুল মুফতি উনি বলছেন আগামী বছরে এই মাহফিলে উনি বলছেন 5000 টাকা দেবে। খুশি হলেন না বেজার হলেন? অল্প হলেন না বেশি হলেন? তাকবীর দিতে পারে না? নারাই তাকবীর, হ্যাঁ নারাই তাকবীর। আমাদের জানাব নাফিরুল মুফতি সাহেব বলুন জিন্দাবাদ। 5000 টাকা দেবে বলছেন, জোরে জোরে বলেন মারহাবা। আল্লাহ কবুল করেন, আল্লাহ ওনার বাড়িতে শান্তি দান, রহমত দান, বরকত দান, উন্নতি দান, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক দয়াময়, দয়া করে বংশে মাই মুরব্বিদের রুহির সওয়াব পৌঁছে দাও, বলুন আল্লাহুম্মা আমিন। নারায়ে তাকবীর বলে, হাতটা তুলে বলে 2000 টাকা কে দিচ্ছেন বলে? ধনী মানুষ এটি বেশি করে দেন, আল্লাহ দিয়েছে, মনটা বড় করে দেন, সবাই মিলে দেন, সবাই মিলে দেন। হাত তোলে 2000 টাকা কে দেবে?